জয় মা দয়াময়ী। তো দেখো, আজকে একটা নতুন ভিডিও, জরুরি ভিডিও নিয়ে আমি আজকে চলে আসলাম। তোমাদেরকে দেখাচ্ছি এই যে মা দয়াময়ীর মন্দির বা পীর বাবার পাট, তোমরা চেনো তো। মা দয়াময়ী মন্দিরে একটা আজকে জরুরি ভিডিও। কি বিষয়ে ভিডিও? এই যে যারা মন্দিরে পুজো দিচ্ছে, তোমরা জানো আমি ডেইলি দিন মায়ের মন্দিরে আসি না, ডেইলি দিন আমার পক্ষে পুজো করা সম্ভবও হয় না। তো সেই বিষয়ে আমি একটা ভিডিও বানাচ্ছি। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব যে যেখান থেকে দেখছো, আমি তাদেরকে বলছি, বা আমাদের এই যে কোয়ালিদেহ রাইস মিল, দিনাটাবাসী বা কোয়ালিদেহ রাইস মিল বা গোটা কোয়ালিদেহ গ্রামের থেকে আমাদের গ্রামবাসী যেই দেখছো না কেন, তো আমি তোমাদের সকলের উদ্দেশ্যে একটা জরুরি কথা বলছি যে মন্দিরে যারা পুজো দেবে, মন্দির তো সবসময় বন্ধ থাকে, যারা মন্দিরে বাইরের থেকে পুজো দেবে, মন্দির কিন্তু নোংরা করে রাখবে না কেউ। এটা আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। যেসব ভক্তরা, এই দেখো একজন পুজো দিয়ে গেছে দই জিরে মাকে, পরিষ্কার করে রাখেনি, দেখেছো? বাইরে থেকে পীর বাবাকে পুজো দিয়ে গেছে, এই যেরকম নোংরা। এটা আমার সকল ভক্তদের কাছে একান্ত অনুরোধ, জানো এটা মন্দির। মন্দির কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত সকল ভক্তদের। মন্দির সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতা বজায় রাখা উচিত মন্দিরে। সে জায়গায় যদি তোমরা এরকম নোংরা করে রাখো তাহলে কেমন লাগে বলো তো? আর জানোই প্রতি শনি মঙ্গলবার করে এসে মন্দিরে পুজো করি, তো এগুলো স্নানের আগে না পরিষ্কার করলে হয় বলো? কত কুকুর, বিড়াল, শেয়াল মুখ দেয়। দেখো এই যে ভক্ত পুজো দিয়ে গেছে, এইভাবে নোংরা করে রেখে গেছে, আমি এগুলো এখন ধরবো? আমার পক্ষে এগুলো ধরা সম্ভব? তাই দেখো দেখো কত নোংরা। তাই সকল ভক্তদের উদ্দেশ্যে, যেই মায়ের মন্দিরে বা পীর বাবা স্থানে যে যেখান থেকে এসে পুজো দাও না কেন, মন্দির পরিষ্কার করে প্রসাদ নিয়ে তবেই যাবে। যে পুজো দেবে প্রসাদ তুলে মন্দির যেভাবে নোংরা করবে ঠিক সেভাবে পরিষ্কার করে নিয়ে যেতে হবে। দেখো এই যে কলার চোচা চারিদিকে এভাবে যদি নোংরা থাকে একটা মন্দির, তাহলে কিরকম লাগে? আর আমার তো এগুলো পরিষ্কার করা সম্ভব হয় না, একটা দিন লেগে যায় এগুলো পরিষ্কার করতে গেলে, ঝাড় দিতে গেলে, মুছতে গেলে। তো আমি শুধু কোনো রকমে এসে তাড়াতাড়ি করে পুজো দিতে দিতেই দেখো তাও সন্ধ্যা লেগে যায়। সন্ধ্যার পরে আমি কিন্তু পুজো করে যাই। দেখো আলো থাকতে থাকতে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজকে কিন্তু আমার এখনো পুজো হয়নি। আজকে মায়ের পুজো করতে করতে একদম কিন্তু সন্ধ্যা লেগে যাবে। তোমরা জানো আমি সন্ধ্যাবেলা মায়ের পুজো করি। দেখো সম্পূর্ণ মন্দিরে কিন্তু এইভাবে মোমবাতির প্যাকেট, ধূপকাঠির প্যাকেট যদি পড়ে থাকে, কি করে চলে বলো তো? একটা মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভালো লাগে? পুজো দিয়েও শান্তি, যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই মন্দিরটাতে পুজো দিয়েও শান্তি। জানো এখানে জাগ্রত পীর বাবা, যে পুজো দিয়েছো এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভালো হয়। আমি সকল ভক্তদের উদ্দেশ্যে এটা জরুরি কথা বলছি, যেই পুজো দাও না কেন, আমাদের গ্রামবাসী বা যে আমার ভিডিওটা দেখছো আমি তাকে বলছি, আমার এই ভিডিওটা যদি কারোর চোখে পড়ে থাকে আমাদের গ্রামের, তো একটু প্লিজ শেয়ার করবে ভিডিওটা, সবার মাঝে ছড়িয়ে দেবে। এই ভিডিওটা যেন সবাই দেখতে পারে, সবার কাছে যেন এই জরুরি ঘোষণাটায়, জরুরি ভিডিওটা যেন পৌঁছে যায়। আমার এটা একান্ত অনুরোধ। আমাদের কোয়ালিদেহ রাইস মিল বা কোয়ালিদেহ গোটা গ্রামের যেই দেখো না কেন, প্লিজ একটু সবাইকে শেয়ার করবে যেন এই ভিডিওটা জানে। আর তোমরা তো এই স্থানটাকে ভালো করেই চেনো, পাগলা পীরের পাঠ। আর এখানে মা কালীর মন্দির রয়েছে, তোমরা এই জায়গাটাকে দেখে নিশ্চয়ই চিনতে পারছো। দেখে নাও। কেউ মন্দিরে বাইরে থেকে পুজো দিয়ে গেলে নোংরা করে রাখবে না, কেউ নোংরা করে রাখবে না। বারবার করে বলছি, ভালো করে শুনে নাও, কেউ নোংরা করে রাখবে না। পুজো দিতে আমি না করছি না, আমি সকলকে বলি, আমি আরও চাই যে মায়ের আরও ভক্ত হোক, আরও সকলে পুজো দাও, সকলে পুজো দাও। আমি খুবই পছন্দ করি যে তোমরা পুজো দিয়ে যাও, আমারও ভালো লাগে, মাও খুশি হয়। তাই তোমরা মন্দিরে আসো, পুজো দাও, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে পুজো দাও, ঠিক আছে? তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা দয়াময়ী। আজকের আমার এটা জরুরি ঘোষণা, এবং কথাটা সকলে মাথায় রেখো। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দাও। জয় মা দয়াময়ী। জয় পীর বাবার জয়।